নমস্কার বন্ধুরা, ভদ্রসর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য দারুণ একটি সুখবর, সেটা হচ্ছে এনসিইউআই এর তরফ থেকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে কিন্তু তোমাদের নিয়োগ করা হচ্ছে, কোনো কন্ট্রাকচুয়াল চাকরি কিন্তু নয়। বিভিন্ন পোস্ট আছে, যেমন হচ্ছে তোমাদের অ্যাসিস্ট্যান্ট পোস্ট আছে, ঠিক আছে, তারপরে হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্ট আছে, এছাড়া বিভিন্ন রকম ডিরেক্টর বা অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর বিভিন্ন ধরনের কিন্তু পোস্ট কিন্তু আছে, বিভিন্ন যোগ্যতার পোস্ট কিন্তু আছে। এবার ব্যাপার হচ্ছে এনসিইউআইটা কি। এনসিইউআই হচ্ছে তোমাদের ন্যাশনাল কোঅপারেটিভ কোঅপারেটিভ ইউনিয়ন অফ ইন্ডিয়া, ঠিক আছে। তো এটাই হচ্ছে এনসিইউআই। এটা কিন্তু সম্পূর্ণ একটি সরকারি চাকরি এবং কেন্দ্রীয় সরকারি চাকরি, ঠিক আছে। তো এখানেই তোমাদের ফর্ম ফিল আপ করার প্রত্যেকটা স্টেপও আমি দেখাবো, প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে তুলে ধরবো, একদম স্টেপ বাই স্টেপ দেখো, যাতে কোনো কিছু স্কিপ যাতে না হয়, ঠিক আছে। এখানে দেখো তোমাদের দ্য লাস্ট ডেট সাবমিশন অফ অ্যাপ্লিকেশন 5ই জানুয়ারি 2025। আবেদন করার জন্য প্রসেস কিন্তু সম্পূর্ণ অনলাইনভাবে কিন্তু তোমাদের করতে হবে। অল ওভার ইন্ডিয়া বেসিস একটা রিক্রুটমেন্ট, অর্থাৎ যে কোনো রাজ্য থেকে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে। তো দেখো তোমাদের যে নিয়োগটি করা হচ্ছে সেটা ন্যাশনাল কোঅপারেটিভ ইউনিয়ন অফ ইন্ডিয়ার তরফ থেকে, ঠিক আছে। সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে, কোনো কন্ট্রাকচুয়াল চাকরি কিন্তু এটা নয়। এবার দেখো যে তোমাদের কোন কোন পোস্ট আছে। এখানে পোস্ট কিন্তু বিভিন্ন আছে, যেমন দেখো ডিরেক্টর পোস্ট আছে, এডুকেশন কোয়ালিফিকেশন তোমরা দেখতে পাচ্ছ, এবং বেতন লেভেল যথেষ্ট পরিমাণে ভালো বেতনও তোমরা পাবে। এবং দেখো পরবর্তী দেখো অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, এই পোস্টটা দেখতে পাচ্ছ লেভেল 9 অনুযায়ী এই লেভেলের কিন্তু তোমরা বেতন পাবে, কারণ একটা কেন্দ্রীয় সরকারি চাকরি, বেতন লেভেল তো যথেষ্ট পরিমাণে ভালো। যত আপার পোস্টে যাবে তোমার বেতন লেভেল তত কিন্তু বৃদ্ধি পাবে। তোমরা এখানে দেখো তোমাদের কমার্স ব্যাকগ্রাউন্ড নিয়ে, এগ্রিকালচার বা এগুলো নিয়ে যদি তোমাদের পিজি ডিগ্রি থাকে তাহলে আবেদন করতে পারবে। এবার মেন বিষয় হচ্ছে অ্যাসিস্ট্যান্ট। দেখো অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য তোমাদের এখানে লেভেল 6 অনুযায়ী 35,400 টাকা থেকে 1,12,400 টাকার মধ্যে তোমরা কিন্তু বেতন পাবে। গ্র্যাজুয়েশন যোগ্যতা চাওয়া হয়েছে, যে কোনো শাখায় তুমি যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো তাহলে আবেদন করতে পারবে। ডিজারেবল কোয়ালিফিকেশান হিসাবে এখানে তোমাদের ডিপ্লোমা বা যদি তোমার কোনো সার্টিফিকেট কোর্স করা থাকে কম্পিউটারে, একদম বেসিক লেভেলের যদি তোমার সার্টিফিকেট কোনো কোর্স করা থাকে তাহলে তুমি অগ্রাধিকার পেয়ে যাবে। বাট গ্র্যাজুয়েট হলেও কিন্তু আবেদন করতে পারবে, সেই তুমি আর্টস থেকে হোক বা সায়েন্স থেকে হোক বা কিন্তু কমার্স থেকে হোক, ঠিক আছে। এখানে পরবর্তী পোস্ট হচ্ছে তোমাদের লোয়ার ডিভিশন ক্লার্ক। এখানে দেখো লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য লেভেল 2 অনুযায়ী কিন্তু 19,900 টাকা থেকে 63,200 টাকার মধ্যে বেতন থাকবে। এখানে দেখো তোমাদের এখানেও কিন্তু যে কোনো শাখায় গ্র্যাজুয়েশনের কথা বলা হয়েছে, অর্থাৎ তুমি আর্টস সায়েন্স বা কমার্স যে কোনো শাখায় গ্র্যাজুয়েট, এবং তোমার মিনিমাম 6 মাসের কিন্তু একটা সার্টিফিকেট কোর্স করা থাকতে হবে কম্পিউটারে, একদম বেসিক লেভেলের কম্পিউটারে 6 মাসের সার্টিফিকেট থাকতে হবে, ব্যাস। তাহলেই কিন্তু তুমি এখানে আবেদন করতে পারবে। এখানে প্রেফারেন্স হিসাবে তোমাদের এখানে যেটা বলা হচ্ছে, দেখো তোমাদের যদি কোনো স্কিল থাকে যে হিন্দি বা ইংলিশে টাইপ করার, তাহলে তুমি অগ্রাধিকার পেয়ে যাবে, বাট এটা কিন্তু কোনো ম্যান্ডেটারি কিন্তু নয়। তুমি যদি কমার্স ব্যাকগ্রাউন্ড নিয়ে হয়ে থাকো তাহলে তুমি একটু অগ্রাধিকার পেয়ে যাবে। তোমার যদি লাইব্রেরি সায়েন্স নিয়ে কোনো যদি সার্টিফিকেট বা ডিগ্রি করা থাকে তাহলে তুমি অগ্রাধিকার পেয়ে যাবে। তুমি যদি স্টেনোগ্রাফি ব্যাপারে তোমার যদি স্কিল থাকে, ফটোগ্রাফি নিয়ে যদি স্কিল থাকে, অগ্রাধিকার পেয়ে যাবে। বাট এটা কিন্তু কোনো ম্যান্ডেটারি নয়। ম্যান্ডেটারি একটাই কোয়ালিফিকেশন, সেটা হচ্ছে তোমাদের গ্র্যাজুয়েশন হতে হবে এবং 6 মাসের তোমাদের বেসিক নলেজ থাকতে হবে কম্পিউটারে। এবার এখানে দেখো তোমাদের আরেকটা কিন্তু বলা হয়েছে, সেটা হচ্ছে টাইপিং স্পিড টেস্ট কিন্তু তোমাদের নেওয়া হবে, ঠিক আছে। যেখানে 35টি শব্দ প্রতি মিনিটে মিনিটে তোমাকে টাইপ করতে হবে। তুমি চাইলে হিন্দিতেও টাইপ করতে পারো, তুমি চাইলে তুমি ইংলিশেও টাইপ করতে পারো। যদি তুমি ইংলিশে টাইপ করো তাহলে 35টি শব্দ প্রতি মিনিটে তোমাকে টাইপ করতে হবে। তুমি যদি হিন্দিতে টাইপ করো তাহলে 30টি শব্দ প্রতি মিনিটে তোমাকে টাইপ করতে হবে। বয়স কিন্তু এখানে দেয়া আছে 18 থেকে 25 বছর, ঠিক আছে। তুমি যদি অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য যদি আবেদন করো সেখানে কিন্তু তোমার বয়স কিন্তু 18 থেকে 35 বছর। এখানে দেখো তোমাদের 5 বছরে কিন্তু অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য চাকরি করতে গেলে তোমাকে কিন্তু 5 বছর ইউডিসিতে কিন্তু কাজের অভিজ্ঞতা থাকতে হবে, ঠিক আছে। বাট এখানে কিন্তু তুমি যদি এলডিসির জন্য আবেদন করো সেখানে কিন্তু এরকম কোনো এক্সপিরিয়েন্স বা এক্সট্রা কোনো কোয়ালিফিকেশনে কোনো প্রয়োজন নেই, কিন্তু এজ লিমিট এটা দেওয়া আছে। এসসি এসটি যদি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে 5 বছর ছাড় পাবে। ওবিসি যদি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে বয়সে তুমি 3 বছর ছাড় পেয়ে যাবে, ঠিক আছে।
এছাড়া কিন্তু আরেকটি কিন্তু পোস্ট আছে, তোমরা চাইলে এই পোস্টেও কিন্তু আবেদন করতে পারো। এটা হচ্ছে ইলেকট্রিশিয়ান পোস্ট। এখানে আবার তোমাদের আইটিআই সার্টিফিকেটের যোগ্যতা কিন্তু প্রয়োজন। যদি চাও তোমরা এখানেও কিন্তু আবেদন করতে পারো। ঠিক আছে, তো এখানে দেখো তোমাদের বলা হচ্ছে যে অনলি ইন্ডিয়ান ন্যাশনাল আর এলিজিবল টু অ্যাপ্লাই, অর্থাৎ তোমরা যারা যারা আবেদন করবে তারা কিন্তু ভারতীয় নাগরিক প্রত্যেকে আবেদন করতে পারবে। যে কোনো রাজ্য থেকে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে। এখানে বলছে নন রিফান্ডেবল অ্যাপ্লিকেশন ফিস হচ্ছে 885 টাকা পার ক্যান্ডিডেট পার পোস্ট, অর্থাৎ তুমি যদি যে কোনো একটি পোস্টের জন্য আবেদন করো তোমাকে 885 টাকা মতো আবেদন মূল্য দিতে হবে। এসবিআই কালেক্ট ফেসিলিটির মাধ্যমে কিন্তু তোমরা পেমেন্ট করতে পারবে। ঠিক আছে, অর্থাৎ আবেদন মূল্য এখানে যেটা লাগছে 885 টাকা আবেদন মূল্য লাগছে। ঠিক আছে, এখানে তোমাদের পরবর্তী আর কি কি বলা হচ্ছে আমরা সেই সব ব্যাপারগুলো আমরা এখানে জানবো। এখানে দেখো এসসি এসটিদের ক্ষেত্রে ছাড়ের ব্যাপারটা কিন্তু এখানে কোনো উল্লেখ করা নেই। তোমরা অবশ্যই কিন্তু এটা ভালো করে একবার চেক করে নেবে। আগেই বলছি ভালো করে আমি প্রত্যেকটি যেসব তথ্যগুলো তোমাদের কাছে তুলে ধরছি সেগুলো ভালো করে যাচাই করে বুঝে তারপরে কিন্তু তোমরা আবেদন করবে। ঠিক আছে, এখানে দেখো নো মডিফিকেশন, অর্থাৎ যদি তুমি ভুল আবেদন করো তাহলে সেটাই কিন্তু অ্যাকসেপ্ট হয়ে যাবে। কোনো রকমভাবে তুমি কিন্তু এডিট কিন্তু করতে পারবে না, তার জন্য খুব সিনসিয়ারলিভাবে কিন্তু তোমাদের এখানে আবেদন করতে হবে। ঠিক আছে, আদারওয়াইজ কিন্তু এটা সম্পূর্ণ রিজেক্ট হয়ে যাবে। তো এখানে দেখো তোমাদের 13 নম্বর পয়েন্টে বলা হয়েছে যে ক্রুশিয়াল ডেট ডিটারমিনিং এলিজিবিলিটি রিগার্ড এজ কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স যাবতীয় সব কিন্তু তোমাদের 31/12/2024 মধ্যে কিন্তু কমপ্লিট হয়ে যাওয়া চাই এবং এই অনুযায়ী কিন্তু তোমাদের ক্যালকুলেট করতে হবে। আবেদন করার জন্য অবশ্যই কিন্তু অনলাইন মোডে তোমাদের আবেদন করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে এটা, দেখতে পাচ্ছ। এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাইরেক্ট কিন্তু ভিজিট করে আবেদন করতে পারবে। এখানে দেখো তোমাদের সিলেকশন প্রসেসের ক্ষেত্রে বলছে যে অনলি শর্টলিস্টেড যারা ক্যান্ডিডেট থাকবে তাদেরকে রিটিন টেস্টের জন্য ডাকা হবে, স্কিল টেস্ট মানে টাইপিং টেস্টের জন্য ডাকা হবে এবং পার্সোনাল ইন্টারাকশন। দেখো এই পার্সোনাল ইন্টারাকশন হয়তো তোমাদের ভাইবা কিছু পোস্টের জন্য হবে, কিছু পোস্টের জন্য কিন্তু নাও হতে পারে, যেমন হচ্ছে এলডিসি, তারপরে হচ্ছে যে অ্যাসিস্ট্যান্ট, কারণ এগুলো হচ্ছে গ্রুপ সি ক্যাটাগরি পোস্ট, এগুলোর ক্ষেত্রে হয়তো তোমার নাও কিন্তু হতে পারে। ঠিক আছে, পরবর্তী সময়ে যদি কোনো রকম এরকম ইনফরমেশন যদি থাকে আমি কিন্তু তোমাদের জানিয়ে দেবো। এবং সিলেবাস রিলেটেড কোনো ইনফরমেশন কিন্তু এখনও প্রোভাইড করেনি অফিসিয়াল ওয়েবসাইটে। যদি কোনো ইনফরমেশন আসে নিশ্চয়ই সেটাও আমি জানিয়ে দেবো বা কমিউনিটিতে তোমাদের পোস্ট করে দেবো। এবার দেখতেই পাচ্ছ ইনকমপ্লিট অনলাইন অ্যাপ্লিকেশন সামুরালি রিজেক্টেড, অর্থাৎ বারবার কিন্তু এটা কিন্তু মেনশন করা আছে, যদি ভুলভালভাবে যদি আবেদন করো তাহলে কিন্তু সেটা রিজেক্ট হয়ে যাবে। অবশ্যই কিন্তু আবেদন করতে গেলে ভালো করে বুঝে তারপরে কিন্তু আবেদন করবে। এবার আমি অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাচ্ছি। অফিসিয়াল ওয়েবসাইটটা হচ্ছে এটা। এখানে দেখো তোমাদের এখানে তিনটে কিন্তু তোমরা সেকশন দেখতে পাবে, যে অ্যাডভার্টাইজমেন্ট, ডিটেলস, গাইডলাইন্স এবং হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন। তোমরা চাইলে তোমরা অ্যাডভার্টাইজমেন্টটা তোমরা ডাউনলোড করে একবার দেখে নিতে পারো। আমি অনলাইন অ্যাপ্লিকেশনের জায়গায় ক্লিক করছি। এখানে 5ই জানুয়ারি 2025 হচ্ছে লাস্ট ডেট। আজকে থেকে গতকাল থেকে তোমাদের আবেদন শুরু হয়েছে। তো এখানে দেখো ফ্রেশ ক্যান্ডিডেট টু ক্রিয়েট লগ ইন, এই অপশানে তোমাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে তোমরা এরকম একটা জায়গায় চলে আসবে যেখানে তোমাদের কি বলা হচ্ছে যে পোস্ট অ্যাপ্লাইং ফর, অর্থাৎ তুমি কোন পোস্টে অ্যাপ্লাই করতে চাইছো। তুমি যদি এলডিসির জন্য অ্যাপ্লাই করো তাহলে এলডিসিতে গিয়ে ক্লিক করবে, না হলে তুমি অ্যাসিস্ট্যান্ট বা যেখানে তুমি তোমার যা যোগ্যতা সেই অনুযায়ী তোমাকে ক্লিক করে সিলেক্ট করতে হবে। তো আমি লোয়ার ডিভিশন ক্লার্কটাকেই আমি সিলেক্ট করে নিলাম। এরপরে হচ্ছে ক্যান্ডিডেটের নেম, তোমার মাধ্যমিকের সার্টিফিকেটের যা নাম আছে সেটা কিন্তু এখানে মেনশন করতে হবে। ডেট অফ বার্থ অবশ্যই তোমাদের এখানে বসাতে হবে, তোমার ডেজ, মান্থ এবং ইয়ারে তোমাকে বসাতে হবে। এরপরে হচ্ছে মেল আইডি, ঠিক আছে, সেটা কিন্তু অ্যাটলিস্ট 1 ইয়ার, ভ্যালিড ফর অ্যাটলিস্ট 1 ইয়ারে কিন্তু তোমাদের মেল আইডি, অবশ্যই একটা কারেন্ট মেল আইডি কিন্তু তোমাকে এখানে বসাতে হবে। এরপরে হচ্ছে এন্টার করতে হবে, সেই মেল আইডিটাকে আবার ইনপুট করতে হবে। পাসওয়ার্ড একটা ক্রিয়েট করতে হবে, 4টে সংখ্যার কোনো পাসওয়ার্ড তুমি এখানে বসিয়ে দেবে। তারপরে হচ্ছে মোবাইল নাম্বারটা দেবে, একটা অ্যাক্টিভ মোবাইল নাম্বার দেবে। এবং পরবর্তী দেখো এখানে বলছে যে হ্যাভ ইউ রিড আন্ডারস্টুড দ্য গাইডলাইন্স ইনক্লুডিং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, অর্থাৎ তোমরা যারা যারা আবেদন করছো তোমরা কি জানো যে লোয়ার ডিভিশন ক্লার্ক বা তুমি যে পোস্টের জন্য আবেদন করছো সেই পোস্টের জন্য কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেয়া আছে। যদি জেনে থাকো নিশ্চয়ই জেনে দেখে তারপরে তুমি আবেদন করছো, তার জন্য তোমাকে সিম্পলি এখানে ইয়েসে গিয়ে ক্লিক করতে হবে। যদি না জেনে থাকো তাহলে তুমি নোতে গিয়ে ক্লিক করবে। তো এটা করার পরে তোমাকে এখানে সাবমিট অপশানে ক্লিক করলেই কিন্তু তোমার এই যে অ্যাপ্লিকেশানের
প্রাথমিক যে রেজিস্ট্রেশন সেটা কিন্তু কমপ্লিট হবে। এর পরবর্তী স্টেপ কিন্তু তোমাদের আসবে, যেখানে কিন্তু তোমাদের পরপর কিন্তু প্রসেসগুলোকে তোমাকে কমপ্লিট করার জন্য এখানে টু কমপ্লিট রেজিস্ট্রেশন প্রসেসে গিয়ে ক্লিক করতে হবে। সেখানে তুমি যে মেল আইডিটা দিয়ে বসিয়েছিলে সেই মেল আইডিটা বসাবে, যে পোস্টে তুমি আবেদন করেছিলে সেই পোস্টটাকে সিলেক্ট করবে এবং পাসওয়ার্ড যেটা বসিয়েছিলে সেই পাসওয়ার্ডটা বসিয়ে তোমাকে সাবমিট করতে হবে। তাহলেই কিন্তু তুমি পরবর্তী স্টেপগুলোকে কমপ্লিট করতে পারবে। এটা আমি জাস্ট তোমাদের প্রাথমিক প্রসেস তোমাদের দেখালাম। এই রিলেটেড যদি তোমরা কমপ্লিট একটা ভিডিও চাও তাহলে ফর্ম ফিল আপের জন্য তোমাদের স্টেপ বাই স্টেপ কীভাবে করতে হবে সেটা সম্পূর্ণ তোমাদের দেখিয়ে দেবো। এরকমই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে। এখনের মতো এটুকুই, টাটা।